হাত নয় পা দিয়ে ভলিবল। আর সেই খেলাতেই জাতীয় চ্যাম্পিয়ন নীলফামারীর সৈয়দপুরের মেয়েরা। দেখতে ভলিবলের মতো হলেও এটি ভলিবল নয়, এই খেলার নাম সেপাক টাকরো। নেটের দুই পাশে দাঁড়িয়ে খেলতে হয় পা, মাথা ও শরীরের নিয়ন্ত্রণে। হাত ব্যবহার করা যায় না। গতি, কৌশল আর ফিটনেস সবকিছুর সমন্বয়ে জমে ওঠে ম্যাচ। সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাঙালিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিয়মিত অনুশীলন করছে প্রায় ৩০ জন শিক্ষার্থী। ছেলে ও মেয়ে মিলেই চলে প্র্যাকটিস। জাতীয় সেপাক টাকরো দলের কোচ ববি রায়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে তারা। তিনি ২০২২ সাল থেকেই স্থানীয়ভাবে খেলাটি সংগঠিতভাবে চালু করেন। তিনি জানান, সেপাক টাকরোর উৎপত্তিস্থল মালয়েশিয়ায়। পরে খেলাটি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া ও চীনেও জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশেও ৩০টি জেলায় সেপাক টাকরোর আঞ্চলিক দল রয়েছে। দিনে দিনে খেলাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান তিনি। এখান থেকে আমাদের নিয়মিত জাতীয় দলে দুইজন ছেলে এবং একজন মেয়ে খেলে আসছে। আর ভবিষ্যতেও আশা করা যায় এখান থেকে আরও 2 থেকে 3 জন মেয়ে এবং ছেলে চান্স পাবে আগামীতে। অবস্থান এখন অনেক ভালো। এই খেলাটি থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং আরও বেশ কয়েকটি অনেক জনপ্রিয়। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে ধীরে ধীরে এই খেলাটি ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে। প্রচলিত খেলার বাইরে নতুন কিছু করার মধ্য দিয়ে ২০২২ সালে এই খেলার প্রচলন শুরু হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় খেলাটির প্রয়োজনীয় উপকরণ, বিশেষভাবে তৈরি বলনেট ও কোর্ট। স্থানীয় উদ্যোগে তা সমাধান করা হয়। এরপর কয়েকজন খেলোয়াড় জাতীয় দলের জার্সি গায়ে নেপাল ও থাইল্যান্ডের মতো দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এই খেলাটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আমাদের মেয়েরা বিভিন্ন জায়গায়, ছেলেরা বিভিন্ন জায়গায় খেলে এসছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পিং করে আসছে। আবার নতুনভাবে আমাদের এখান থেকে ছেলে যে পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকেও ক্যাম্প করে আসতেছে এবং এই খেলাটা পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হলো ২০৩০-এ আমরা এটাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আমরা জাতীয় পর্যায়ের এবং ভালো আরও পারফরমেন্স করে চ্যাম্পিয়নশিপ অর্জন করব বিদেশের মাটি থেকে। ফুটবল আর ক্রিকেটের ভিড়ে নীলফামারীর সৈয়দপুরে এখন নতুন উন্মাদনার নাম সেপাক টাকরো। সম্প্রতি রাঙামাটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নীলফামারীর মেয়েরা এবং ছেলেরা হয়েছে রানার্স আপ। খেলছি, প্র্যাকটিস করছি, ভালো করছিলাম। তারপর ভাইয়া দেখছে যে বলছে ভালো করছো, ভালো করতে পারবা, আরও করতে থাকো। ওইরকম করে প্র্যাকটিস করতে করতে তারপরে ক্যাম্পিংয়ে ডাক পড়ছিল, আমি গিয়েছিলাম সাতক্ষীরায়। ওখান থেকে আমার খেলা শুরু আর কি। ওখানে আমি ফার্স্ট ক্যাম্পিংয়ে ডাক পাই এবং ন্যাশনাল টিমেও চান্স পেয়েছিলাম। ভালো করার পর আবার আমি নেপাল, থাইল্যান্ড 2 বার গিয়েছিলাম। আমি আরও ভালো করতে চাই এবং আমি যে খেলাটা পাইছি সালাম স্যারের মাধ্যমে এবং আমাদের যে কোচ ছিলেন ববি আপু, তার অসংখ্য পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা আজকে এতদূর এগিয়ে গেছি। ফুটবল, ক্রিকেটের ভিড়ে সৈয়দপুরের এই মেয়েরা প্রমাণ করেছে, সুযোগ পেলে যে কোনো ভিনদেশি খেলাতেও সেরার মুকুট ছিনিয়ে আনা সম্ভব। সরকারের সামান্য পৃষ্ঠপোষকতা পেলে এই সেপাক টাকরো দিয়েই একদিন বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা আরও উঁচুতে ওড়াবে এই খেলোয়াড়েরা।